আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কে কোথা থেকে যুক্ত হয়েছেন নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় বোন, প্রশ্ন করুন। আমি রংপুর থেকে বলছি। জি আমার ৩টা কোশ্চেন আছে, জি একটু কাইন্ডলি আমাকে শুনবেন ভালো করে। আমার হাজবেন্ড দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা গেছেন গত বছর। জি উনি অসুস্থতার কারণে সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন স্বেচ্ছায়। হুম তখন আমার ছেলে এবং একটা মেয়ে ছিল। হুম তখন আসলে আমার ইনকামের কোনো সোর্স ছিল না। হুম উনি যে রিটায়ারমেন্টের পর যে টাকাটা পেয়েছিল, আমি সঞ্চয়পত্র কিনে এতদিন সঞ্চয়পত্র দিয়ে আমার সংসারটা চালিয়েছি। জি এখন আমার ছেলে পাশ করে বের হয়েছে, কিন্তু এখনো কোনো তেমন চাকরি ইনকাম নেই করছে না বা এরকম। বিয়ে করেনি। জি জি তারকে যদি আমি বিয়ে দেই, হুম তাহলে কি, মানে সরি, তার আগে আর হচ্ছে আমার এই ইনকামটা তো আমি জানি হালাল প্রশ্নগুলো হয়নি। স্পেসিফিক করতে হবে। হ্যাঁ, এখন এখানে আমি ডিটেলস। আমি তো জি খেয়ে ফেলেছি যা ইনকাম, মানে লাভ বা লভ্যাংশ যেটাই বলেন না কেন, আমি তো সংসারের পিছনে ব্যয় করে ফেলেছি। হুম হুম প্রশ্নটা কি? এখন আমার এটা, আমি এটা থেকে মুক্তি কিভাবে পাবো? আমি ওকে এখন ওকে ওকে আপনি থাকুন। আপনি 3টি প্রশ্ন করতে চেয়েছেন, কিন্তু যতটুকুন আপনার প্রশ্নটা আমরা বুঝেছি সেই ক্ষেত্রে আমরা উত্তরে যাব ইনশাল্লাহ। জি বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুন সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমার মনে হয় আমাদের বোনের প্রশ্নের উত্তর দিয়ে আমরা শুরু করতে জি পারি। উনি অনেক কথা বলেছেন, এর মধ্যে মুদ্রা কথা হচ্ছে যে একটা অবৈধ টাকা বা দুইটা প্রশ্ন এখানে। স্বামী একটা রেখে হচ্ছে গিয়েছেন। হ্যাঁ, স্বামী রেখে গিয়েছেন, একটা ওই টাকাটা হয়তো সহিশুদ্ধ ছিল না, যেহেতু উনি এইটা সেটা কিনেছেন। হুম তো উনি তো জানা পড়ে, এখন তো উনি খেয়ে ফেলেছেন, উনি ইস্তেগফার পাঠ করবেন, আর যদি পারেন যে টাকাগুলো অবৈধ মনে হচ্ছে সেগুলো আল্লাহর রাস্তায় আবার রিটার্ন করে দেবেন। সেকেন্ড ইস্যু হচ্ছে ওনার স্বামী ওনাকে দিয়ে গেছেন টাকা পয়সা, এখন ছেলেকে দেওয়া উচিত ছিল, ছেলেরাও তো প্রাপ্য, উনি এখন খেয়ে ফেলছেন হয়তোবা, ওনার দেওয়ার কোনো অ্যাবিলিটি নাই। সেক্ষেত্রে ছেলে এবং মা এর মধ্যে সমঝোতা আনতে হবে। ছেলেকে অবশ্যই আমরা আশা করবো যে ছেলে এটাকে দাবি দেওয়া রাখবে না, মা তার প্রয়োজনীয় ওই দিয়েছেন, টাকার মধ্যে তাকে পড়াশোনা করিয়েছিলেন। পড়াশোনা করিয়েছেন, এবং মা যদি টাকা বেশ কিছু টাকা এমন হতে পারে যে তার ভাই বোনকে দিয়েছে বা অনর্থক খরচ করেছে, এমনটি যদি হয়, আমরা তো ডিটেলস জানি না, সেক্ষেত্রে পারিবারিকভাবে বসে সুন্দর সিদ্ধান্ত যেটা সেটা নিতে হবে। সেকেন্ড প্রশ্ন আপনি যেটা করেছেন যে এই দিবস সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি উপস্থাপন করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এক দিবসকে আর এক দিবসের উপরে রেখেছেন, যেমন সপ্তাহ 7 দিনের মধ্যে জুমাবারের দিনটা শ্রেষ্ঠত্ব রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাসকেও এক মাসের চেয়ে আর এক মাসকে উত্তম মনে করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেমন রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস, সব মাসের চেয়ে এই মাসটি হচ্ছে সর্বশ্রেষ্ঠতম মাস। তারপরে একটা জামানা, একটা স্থান, এটা এক স্থানের চেয়ে আর এক স্থানের মর্যাদা বেশি। একটা জামানা, একটা যুগের চেয়ে আর এক যুগের মানে দাম বেশি, মূল্য বেশি। যেমন রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খয়রুল কুরুনি কারনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠতম যুগ, এরপরের যুগ সুম্মাল্লাযী ইয়ালুনাহুম সুম্মাল্লাযী ইয়ালুনাহুম, এভাবে বলেছেন।